মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে আবারও বড় অ্যাকশনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোলের পলাশডিহিতে পুকুর ভরাটের অভিযোগে এক জমি ব্যবসায়ী তথা প্রমোটারকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তার ব্যক্তির নাম এথেসাম আজমি ওরফে উইলসন। ধৃতর বিরুদ্ধে পুলিশ 1984 সালের মৎস্য আইনের 1(7)(1) নং ধারায় মামলা করে। আসানসোল উত্তর থানা এলাকায় পুকুর ভরাটের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা এই ব্যক্তিকে শনিবার আসানসোল আদালতে হাজির করা হয়। ঘটনার আরও তদন্তের জন্য ধৃতকে 4 দিনের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন। জানা গেছে, চলতি বছরের জুলাই মাস নাগাদ আসানসোল পুর নিগমের কাছে অভিযোগ আসে যে আসানসোলের পলাশডিহি এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছে। সেই মতো আসানসোল পুর নিগম কর্তৃপক্ষ সেই অভিযোগ নিজেদের মতো করে তদন্ত করার পাশাপাশি আসানসোলের এসডিএলএনডেলআরও অফিসে বিস্তারিত জানতে চায়। সেইমতো ওই পুকুর সম্পর্কে বিস্তারিত তথ্যসহ একটি রিপোর্ট এসডিএলএনডেলআরও অফিস আসানসোল পুর নিগমকে পাঠায়। তাতে বলা হয়, আসানসোল পুর নিগমে করা অভিযোগের সত্যতা আছে। ওই পুকুরের মালিক হিসেবে এসডিএলএনডেলআরও অফিস থেকে মালিক হিসেবে শ্যামল কৃষ্ণ রায় ও তাপস নন্দীর নাম বলা হয়। সেইমতো 3.5 মাস আগে গত 4 আগস্ট আসানসোল পুর নিগমের 5 নং বড় অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার 2 মালিকের নাম সহ পুকুর ভরাটের অভিযোগ দায়ের আসানসোল উত্তর থানায় করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 মালিকের নাম সহ এফআইআর করে তদন্তে নামে। তারপর শুক্রবার সেই পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় জমি ব্যবসায়ী তথা প্রমোটিংয়ের যুক্ত এথেসাম আজমি ওরফে উইলসন। এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, তদন্তে দেখা গেছে অনেক আগেই পলাশডিহির বাসিন্দা পুকুরের 2 মালিক তাদের পুকুর বিক্রি করে দিয়েছেন। পরে সেই পুকুর ভরাট করা হয়েছে। তাই আসানসোল পুর নিগমের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত করে গোটা বিষয়টি দেখা হচ্ছে। এদিকে ধৃত উইলসনের সঙ্গে একটি বড় রাজনৈতিক দলের অনেক বড় নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। আসানসোল উত্তর থানা এলাকায় তার বিভিন্ন আবাসিক প্রকল্প করা হয়েছে। বিষয়টি শুধুমাত্র পুকুর ভরাট নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে তা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে লিখিত অভিযোগ দায়ের হওয়ার এতদিন পরে পুলিশের সক্রিয়তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিতেই কি পুলিশ অতি সক্রিয় হয়ে উঠল?